আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, জাবালে নূর লাভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই আমলটি করলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। আর স্বামী যদি আপনাকে ত্যাগ করে অন্যত্র চলে যায়, অথবা কোথাও কথায় কথায় আপনাকে গালিগালাজ করে, নির্যাতন করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, তাহলে এই আমল করবেন। ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কাছে ব্যাকুল হয়ে ফিরে আসবে এবং সারা জনম আপনার পাশে থাকবে। এটি কোরআনিক একটি আমল। এই আমলের নিয়ম হলো, পাক পবিত্র অবস্থায় ফজর নামাজ বা এশার নামাজ পড়ার পর জায় নামাজে বসে মহাব্বত সৃষ্টির নিয়ত করবেন। এরপর স্বামীর চেহারা স্মরণ করে সূরা লাহাব পাঠ করবেন। স্বামীর দিকে ফু দিবেন, আবার পাঠ করবেন, আবার স্বামীর দিকে, তার চেহারার দিকে ফু দিবেন। আর স্বামী যদি দূরে থাকে তাহলে তার চেহারা কল্পনা করে ফু দিবেন। এই আমল একাধারে ১১ দিন করবেন। ইনশাল্লাহ আপনার স্বামীর রাগ পানি হয়ে যাবে, সে আপনার কাছে ফিরে আসবে। সূরা লাহাব কতবার পড়বেন? আপনি ৩ বার পড়তে পারেন, ৫ বার, ৭ বার, ১১ বার, আপনি ২১ বার পর্যন্ত সূরা লাহাব পড়তে পারেন। আপনার মর্জি মতো, আপনার ইচ্ছা মতো, আপনার সহজে যে আমল করতে পারবেন সেটি করবেন। এবং প্রত্যেক দিন ১১ দিন যাবৎ আপনি এই আমলটি করতে থাকবেন। সবচেয়ে ভালো হয় প্রত্যেক দিন ১১ বার করে সূরা লাহাব পাঠ করবেন এবং ১১ বার স্বামীর উদ্দেশ্যে ফু দিবেন। আল্লাহ তাআলার কাছে স্বামীকে আপনার ভালোবাসায় আবদ্ধ করার জন্য সাহায্য প্রার্থনা করবেন। ইনশাল্লাহ আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে। আপনার স্বামী আপনাকে সবথেকে বেশি ভালোবাসবে এবং আপনার কথা মতো সে চলবে। যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন, তবে লাগাতার ১১ দিন এই আমল করবেন।